ও মা, হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ আদার ভিডিও। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো চলে আসলাম এই চ্যানেলের নতুন একটা ভিডিও নিয়ে। আর গাইস, সামনে দেখো এই যে আমাদের যে ছোট্ট পুকুরটা ছিল, ঠিক আছে, সেই ছোট্ট পুকুরে মেশিন দিয়ে জল তোলা হচ্ছে। এই জলটা যাচ্ছে ওই যে ধানের জমিতে। দাঁড়াও, সাইডে মেশিন চলছে যেহেতু একটু নয়েজ যাচ্ছে, নয়েজ ক্যান্সেলেশনটা একটু অন করে দেই, ঠিক আছে। দেখি, মিউট হয়ে গেছিল। হ্যাঁ, নয়েজ ক্যান্সেলেশনটা অন করে দিয়েছি। এবার তোমরা পাশে যে মেশিনটা চলছে আওয়াজটা কম পাবে, আর আমার ভয়েসটা একটু স্লো শোনা যাচ্ছে। তো যাই হোক, এদিকে দেখো, আমাদের এখানে বলেছিলাম যে এই পোঁতাটার ওপরে একটা ঘর তৈরি হবে। তো সেই ঘরের জন্য পিলিয়ারের জন্য পাথর, বালি, ঠিক আছে, দেখতে পাচ্ছ কম হয়ে গেছে। পাথর আরও লাগবে, বালিও কিন্তু আরও লাগবে, ঠিক আছে। তো যে পাথর বালিগুলো এনেছিলাম সেগুলো দিয়ে এখানে দেখতে পাচ্ছ পিলিয়ার তৈরি হয়েছে। পিলিয়ারের ওপরে দেখতে পাচ্ছ বাবা খড় বিছিয়ে দিয়েছে, কেন কি এই পিলিয়ারে এখন সব সময় জল দিয়ে রাখতে হয়, ঠিক আছে। আর খড় দিয়ে জলটা দিলে কি হয়, এই খড়ে জলটা ধরে রাখতে পারবে অনেকক্ষণ সময় ধরে, এই জন্য খড়টা দিয়ে দিয়েছে, ঠিক আছে। আর এদিকে দেখো এই যে পাইপ লাইন দিয়ে সোজা জল যাচ্ছে এই জমিতে, ঠিক আছে। তোমাদেরকে দেখাই, এই যে এই জমিতে বাবা আবার নেট বের দিয়ে দিয়েছে। দেখি নেটে কি মাছ পড়েছে, একটু দেখে নেই। নেটে কোনো মাছ আসেনি, বাবা জমির মধ্যে নেমে পড়েছে। কোন জমিতে জল উঠছে না সেটা দেখার জন্য। আর এদিকে যে ছোটো পুকুরটায় মেশিন দিয়েছে, মেশিনের মাধ্যমে জল তোলা হচ্ছে, তো সেই পুকুরে কিন্তু আর বেশি জল নেই। তোমরা তো দেখলেই বুঝতে পারছো অনেকটাই কিন্তু জল কমে গেছে। দেখি কতটা জল আছে সেটাও দেখা যাক। হয় 1-2 ঘন্টার মধ্যে জলটা, সম্পূর্ণ জলটা উঠে যাবে, সেই সময় মাছ ধরবো। আর কি মাছ আছে তোমাদেরকেও দেখাবো, যদি জল ওঠে। আর না উঠলে কিছু করার নেই। যাই হোক, ফুল ভিডিও দেখতে থাকো গাইস। এদিকে দেখো আমার যে গাড়িটার খুব খারাপ কন্ডিশান। যেহেতু আমার বাড়ি সুন্দরবনের পাশে বললেও চলে, ঠিক আছে। যেহেতু সুন্দরবনের পাশেই বাড়ি, তো সুন্দরবনে নোনা আবহাওয়া, ঠিক আছে। তো সেই কারণে দেখো নোনা ধুলো তো পড়েছেই, আর নোনা ধুলোয় নতুন গাড়িতে পুরো জং এনে দিয়েছে। জং পড়ে কিছু কিছু জায়গায় আমি এই মাত্র লক্ষ্য করলাম। সেইভাবে বাড়িতে গাফিলতি করেছিলাম যে পরে করতে করতে গাড়িটা জং চলে এসছে। যাই হোক, এখন গাড়িটা ভালো করে ধুবো, ঠিক আছে। যে এখানে নিয়ে আসবো, বাইকটা দেখবো ঢুকে কিনা, ঠিক আছে। তারপর এখানে এই যে পাইপটা খুলবো, এই যেখান থেকে এই পাইপটা খুলবো। দেখি, এখানে আমার দড়িতে খুব কায়দা করে বাঁধা আছে। সেই পাইপটা খুলতে গিয়ে পুরো জয়েন থেকে দেখো খুলে এসছে, আর পুরো আমার হাত ভিজে গিয়েছে, ফোন ভিজে গিয়েছে। এখান থেকে যে আঠাটা লাগিয়েছিলাম সেটা খুলে যাচ্ছে, কিন্তু এই যে পাইপটা লাগানো ছিল, ঠিক আছে, সেই পাইপটা কিন্তু খুলিনি। এখন কি হবে, এই পাইপটা নিয়ে এখানে লাগিয়ে দেবো। কেন? এদিকে দেখো এই যে পাইপটার মুখে একটা সাদা পাইপ লাগানো ছিল, তোমরা দেখলে। তো সেই পাইপটা খুলে তারপরে এই পাইপটা গরম করে এই যে এর মধ্যে কিন্তু ঢুকানো হয়েছে। তো যাই হোক, এখন কিন্তু এই চাবিটা অন করলে ওখানে জল যাচ্ছে। আর এখন এইটার মাধ্যমে গাড়িটা ধুয়ে নেব। চলো গাড়িটা আগে এখানে নিয়ে আসা যাক। টুকু জায়গায় গাড়ি ঢুকবে কিনা জানি না গাইস। আর আমি ফোনটা এক জায়গায় সেট করে নিয়েছি, কেন কি সবাই কাজে ব্যস্ত, ফোন ধরে দেওয়ার মতন এখন মানুষ পাওয়া যাচ্ছে না, ঠিক আছে। তো যাই হোক, এখানে গাড়িটা ঢুকাতে অনেকটা কষ্ট। দেখি, ব্যাস একটু এই জায়গাটায় বাইকটাই রাখলাম। দেখি এখানে ডবল স্ট্যান্ড মেরে দেবো, ব্যাস। এবার এখান থেকে কাটিয়ে নিলাম। এবার দেখো, বেশ ভালো, দারুণ। গাইস, ভালোই প্রেশার আছে।
বাইকটা খুব ভালো করে আগে ওয়াশ করে নিই, তারপরে শ্যাম্পু সার্ফ দিয়ে ধুয়ে নেব। এতে সবসময় মোবিল মারতাম, ঠিক আছে। গাড়ির যে ইঞ্জিন অয়েল যখনই চেঞ্জ করি সেটা আমি গ্যারেজ থেকে নিয়ে চলে আসতাম, এসে যখনই বাইক পরিষ্কার করতাম সেই মোবিলটা আমার এই গাড়ির গায়ে মেরে দিতাম। এখন কি হয়েছে, যেহেতু এখানে আমাদের গ্রাম অঞ্চলে বেশিরভাগ ধুলো, নোনা ধুলো, ঠিক আছে, আর সেই মোবিলের ওপর নোনা ধুলো লেগে এমনভাবে চেপটে গেছে আর উঠতেই চাইছে না। এই জন্য আগে একটু ওয়াশ করে নিয়ে তারপরে শ্যাম্পু দিয়ে ধুয়ে দিতে হবে। ব্রাশ যেহেতু নেই, অনেক কষ্ট করে ডলতে হবে অনেকক্ষণ ধরে ধরে। খেজুরের একটা ডাক কেটে নিয়েছি, আর এটা কি হবে সেটা তোমাদেরকে বলছি। যেহেতু আমি গাড়ি পরিষ্কার করছি, আর গাড়ি পরিষ্কার করার জন্য আমার ধারে কোনো ব্রাশ নেই, ও যেহেতু ব্রাশ নেই, এই ডাকটা দিয়ে এখন ব্রাশ তৈরি করব। কি করে করি সেটা তোমাদেরকে দেখাই, ঠিক আছে। চলো, এটা এখন দুভাগ করে নেব। এই দেখো, এখানে কিন্তু আমি করতে করতে রেখে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, এই ডাটা দিয়ে জাস্ট এই যে এটা এরকম থেতলিয়ে নিতে হবে। এই ব্যাস, এটা হলো। তো দেখো, দেশি জোগাড় লাগিয়ে করে নিলাম 4খানা ব্রাশ। এখন কিন্তু আমার 1 টাকাও খরচ হবে না। আর এদিকে দেখো, ভাই কিন্তু পরিষ্কার করতে লেগে গেছে। চলো, এনে ব্রাশ এই রাখলাম, এটা দিয়ে পরিষ্কার করা হবে। শর্মিলা, দুপুরে রান্না কমপ্লিট হয়ে গেছে? ঠিক আছে। এদিকে দেখো, এটার অবস্থা দেখো, মাকড়সার জাল বুনেছে, কি অবস্থা। এদিকে আরেকটু এক নজর দেখে আসি যে পুকুরটার জল তোলা হচ্ছিল আমাদের ছোট পুকুরটায়। দেখি, এই দেখো অনেকটাই জল কমে গেছে। ওয়াও, আর বেশি জল নেই। তাহলে গাইস মাছটা কিন্তু ধরা যাবে। যতক্ষণ না ধানে জল উঠবে ততক্ষণ কিন্তু জল দিতে হবে, কিছু করার নেই। এদিকে দেখতে পাচ্ছ পুকুরের নিচে যে চড়া জায়গাটা সেটা কিন্তু বেরিয়ে গিয়েছে, আর বেশিক্ষণ লাগবে না। তো চলো, দুই ভাই মিলে বাইকটা আগে পরিষ্কার করে নেই, তারপরে যখনই পুকুরে জল একদম কম হয়ে যাবে তখন এসে মাছটা ধরে নেবো। চলো গাইস, এদিকে দেখো, বাইক ধুতে ধুতে চলে আসলাম। বাবা ডাকলো, না না ছাড়ে দাও, ছাড়ে দাও, বড় মাছ। এই চলে গেল এই সাইডে পুকুরে। ও তো সাপ, এর মধ্যে তো প্রচুর সাপ। না সামনে। গাইস নেমে পড়লাম। এখন বাবা এখান থেকে সেকা মেরে মেরে মাছগুলো ধরে নেবে, কিন্তু জিয়ারে সাপ এর মধ্যে। আমার ভয় করছে। হ্যাঁ দাস, কামড়াটা খাওয়াবে। চলে চলে, ওরে বাবা, বড় বড় পুঁটি তো। ও মা, ওই দেখ সাপের মুখ। আমি যাবো না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আসো আসো আসো, ওই দেখো পিছনে সাপ চলকেছে। ও মা, পুঁটি মাছ দিয়েছে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, দাও দেখি। বড় টেম্পু মাছ পড়েছে। আসো শর্মিলা, দেখবে? কেন? দেখো, এই দেখো গাইস, একটা বড় টেম্পু মাছ পড়েছে, আর সব তেলাপিয়া পুঁটি মাছ। চলো তো গাইস, এখন যে জলটা ছিল তার থেকে কিছু মাছ, পুঁটি মাছ বা ট্যাবলেট মাছ, তেলাপিয়া মাছ দেখতে পেলে সেগুলো সেঁকা দিয়ে তুলে নেওয়া হয়েছে। নিয়ে এই সাইডে যে পুকুরটা আছে, ঠিক আছে, তাতে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। আর এখন আবার মেশিনটা স্টার্ট মারবো, মেরে মেরে জলটা তুলে নেব। ধরে রাখো।
এখানে বসে বসে আমি এখন মেশিনটা কন্ট্রোল করছি, আর এদিকে বাবা নেট দিয়ে দিয়েছে, ওখানে মাছগুলো আটকা পড়ে যাবে, মাছগুলো ধরে নেবে। ঠিক আছে, এটা কেটে দাও ভাই, এদিকে আছে, এদিকে এটা কেটে দাও। এইটা কাটো, এটা কাটে দাও, এটা কাটে দাও। বললাম এটা কেটে দিতে। দুই তিনটে টেম্বু মাছ, এত টেম্বু মাছ ছিল, একটা টেম্বু মাছ পাইনি। ওই পুকুরে দিয়েছিলাম, পাইনি। হ্যাঁ, মুড়ে যায়নি, হলো চুরি হয়ে গেছে। ওদিকে তোমাদের বৌদি বলছে আমাদেরকে একটু দেখাও, আমি চান দান করে এসেছি। হ্যাঁ তুমি বলো। হ্যাঁ তুমি বলেছো তো, বলো। এদিকে ছোট্ট একটা বোন এসছে, হ্যাঁ লজ্জা পেয়ে গেছে। কি মাছ? এই তো অনেক বড় বড় মাছ। মেশিন খাটাবো শর্মিলা, মেশিন খাটাও। হ্যাঁ না, ধরো ধরো ধরো। জল ফেল করে আরে ফেল করলো না, এখানে হাত এ স্লিপ খাচ্ছে। হলো বাবা, প্রচুর মাছ, প্রচুর মাছ, এত মাছ। হ্যাঁ কোন মাথায়? হ্যাঁ ওই মাছ জানতা মাছগুলো সাইড হবে, দেখি উঁচু করো, দেখি উঁচু কর, দেখি। ছাড়ো ছাড়ো। ওদিকে দেখো তোমাদের বৌদি কি নিয়ে আসছে। শর্মিলা কি মাছ? কি মাছ? পুটি পুটি পুটি, দেখো। হ্যাঁ কই দেখাও দেখাও দেখাও। গাইস, এই যে তোমাদের বৌদির হাতে যে মাছগুলো দেখতে পাচ্ছ, এই মাছগুলো কোথায় পেয়েছি সেটা তো তোমরা জালটা দেখলেই বুঝতে পারছো। যে মেশিনটা ছিল, যে মেশিনটার মাধ্যমে পুকুরটা ছেঁচা হয়েছে, তো সেই মেশিনের ডেলিভারি পাইপের মুখে কিন্তু পাতা ছিল এই যে এই জালটা, আর জালে কিন্তু অনেক পুঁটি মাছ পড়েছে। শর্মিলা কি ব্যাপার? মাছগুলো হ্যাঁ কি বলছো বলো? বললাম রান্না হয়ে গেছে, 4টে বাজে, এখন আবার মাছ কাটতে হবে। হ্যাঁ তো রান্না করেছি। হ্যাঁ তা করতে হবে। এটা কি ভালো তো? হ্যাঁ ভালো তো। মরে গেছে সব? না না জানতো। ওর একটু দাও, একটু দাও, পেছনে দাও, কে বসে আছে? কই তুই খাবি? কত মাছ করে কিছু খাবে না তো? ও খাওয়া বাদ দি, খা খা খা। খাবে না, চলো তুমি এখন মাছগুলো পরিষ্কার করো। এদিকে দেখো যে বাইকটা ধুচ্ছিলাম, পুরো সিট টিট খুলে এদিকে সেন কভার কিন্তু খোলা হয়েছে। ঠিক আছে, তো ধুতে ধুতে ওদিকে বাবা ডাক দিল, ওই জন্য চলে গিয়েছিলাম। তো এখন এই বাইকটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেই। ঠিক আছে চলো। এটা হলো নেক্সট ডে, আর তোমাদেরকে সামনে দেখাই। এই দেখো অবস্থা, গতকাল কি ছিল আর আজ সকালে কি অবস্থা দেখো। রাতে এত বৃষ্টি হয় আর সেই সঙ্গে সঙ্গে ঝড়ও হয়। দেখো চারিদিকটা পুরো কাদা কাদা হয়ে গেছে,
আর এখানে যে বাইকটা আমি ধুচ্ছিলাম তোমরা দেখেছিলে, যখনই সন্ধ্যাবেলায় ঝড় বৃষ্টি শুরু হয় সেই সময় বাবা ভাই একসঙ্গে বাইকটা তুলে দেয় এই যে বারান্দায়। আর এখানে তোমাদেরকে দেখাই, দেখো চেন তেন আমি কিন্তু পুরো মফিল টফিল মাখিয়ে, ঠিক আছে, বাড়ির যে ইঞ্জিন অয়েল মানে এই গাড়িরই মফিল, ঠিক আছে, এগুলো কিন্তু আমি খুব ব্রাশ করে সুন্দর করে মাখিয়ে রেখে দিয়েছি। এখন এরপরে এর গায়ে পোড়া মফিল স্প্রে করে দেবো, ঠিক আছে, সেক্ষেত্রে খুব ভালো হবে। তো যাই হোক, অনেক কষ্ট করে কালকে পরিষ্কার করেছি, তোমরা তো দেখেই বুঝতে পারছো গাড়ির অবস্থা কী ছিল, সেখান থেকে এই অবস্থা। বাইরে যে অবস্থা হয়েছে গাইস, এদিকে তোমরা দেখলে বুঝতে পারবে যে রডগুলো আনা ছিল সেগুলো দেখো বৃষ্টির জলে পুরো মানে ভিজে আছে, আর পুরো উঠোনটা কাদা 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 হয়ে আছে। তো যাই হোক, কিছু করার নেই, আর কি বলবো, যা হয়ে গেছে হয়ে গেছে। শর্মিলা কেমন কাদা? দেখো কেমন কাদা। কুকুর ঢুকেছে রান্নাঘরে। ও তো ঢুকবে, ও থাকবে কোথায়? মেঘ করছে না মেঘ কেটে যাচ্ছে, কিছুই বোঝা যাচ্ছে না। আর বৃষ্টি হবে না। আর বৃষ্টি হবে না, না? আর বৃষ্টি হবে না। তো চলো গাইস, পড়াশোনা করে বলে দিলাম। ঠিক আছে, তো চলো গাইস, ভিডিওটা অনেকটাই লং হয়ে যাচ্ছে, এখানে এই ভিডিওটা শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবে, টাটা বাবাই।